আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শুনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে, এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছে। আরে বাবা, কি আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে। এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে মা বাপ, ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে। এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক কিভাবে আবার বলে কবুল বলছি, এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন, আরেকজন কবুল থাক বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললো কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ও যে আলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য। এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না, যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ, যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, এই মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলেমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা।